কিয়ামতের ময়দানে যখন অন্ধ হয়ে আল্লাহ পাকের দরবারে উঠবে, এই নাফরমানের দলেরা আল্লাহ রাব্বুল আলামিনকে তখন বলবে, আল্লাহ ক্বালা রব্বি লিমা হাশারতানি আ'মা আকাদ কুনতু বাসীরা। আয় আল্লাহ, কেন কেন তুমি আজকে আমাদেরকে অন্ধ করে উঠাইলা? ক্বালা রব্বি লিমা হাশারতানি আ'মা, আল্লাহ গো কেন তুমি আজকে আমাদেরকে অন্ধ করে উঠাইলা? অত দুনিয়ার জমিনে আমরা চক্ষুষ্মান ছিলাম, আমাদের বড় বড় দুইটা চক্ষু ছিল, সামনের দিকে তাকাইলেন 10 মাইল পর্যন্ত ক্লিয়ার দেখতাম, কোনো সমস্যা হইতো না। আজকে কেন তুমি আমাদেরকে অন্ধ করে উঠাইলে রে আল্লাহ? আমার ভাই বান্দা যখন আল্লাহর কাছে এই রকম বলতে থাকবে, কেন আমাদেরকে অন্ধ করে উঠাইলা, ওই সময় আমার আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিবে, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। ওই নাফরমানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, নাফরমান, আমার আয়াত সমূহ তোমাদের কাছে গিয়েছিল, উলামা ইকরাম তোমাদেরকে রোজার কথা বলেছিল, নামাজের কথা বলেছিল, ভালো ভালো কথা বলেছিল, আমার আয়াত সমূহ তোমাদের কাছে যাওয়ার পরে আমার প্রত্যেকটা আয়াত নিদর্শন সহ তোমরা ভুলে গিয়েছিলা। ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা, যেই রকম ভাবে তোমরা আমি আল্লাহর আয়াত সমূহ ভুলে গিয়েছিলা, আমি আল্লাহ আজকে তোমাদেরকে ওইভাবে ভুলে গেলাম। বলা যাবে কি নাউযুবিল্লাহ? কিয়ামতের ময়দানে আল্লাহ যদি বলে, রে বান্দা, আমি আল্লাহ তোদেরকে ভুলে গেলাম ভুলে গেলাম ভুলে গেলাম, আপনারা আওয়াজ দিয়ে বলুন, উপায় থাকবে? আওয়াজ দিয়ে বলেন। আমার ভাইয়েরা, পক্ষান্তরে বান্দা যদি আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করে, কার জিকির ভাই? ওই জিকিরের কথা বলতেছিলাম। জিকির মানে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এটা নয়। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এখানে জিকির অর্থ কুরআন, এখানে জিকির অর্থ কি? আমার ভাইয়েরা, তাহলে প্রত্যেকটা ভালো কাজ করা আল্লাহ জিকির। বলেন, প্রত্যেকটা ভালো কাজ করা কি? প্রত্যেকটা মন্দ কাজ থেকে বেঁচে থাকাও কার জিকির? আমার ভাই, আমার ভাইরা রে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এই জিকিরকারী বান্দাদেরকে ডাক দিয়ে বলেন, কি বলে জানেননি? ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়া লা তাকফুরুন। আল্লাহ বলে, ফাযকুরুনি আযকুরকুম, আরে বান্দা আমি আল্লাহকে স্মরণ কর, আযকুরকুম, আমি রব্বুল আলামিন তোদেরকে স্মরণ করব। সুবহানাল্লাহ। বাড়িতে যাবেন, সব সুবহানাল্লাহ পকেটে পড়বেন, বাড়িতে যাইবেন আর সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলবেন নাকি? আল্লাহ বলে, ফাযকুরুনি, আমি আল্লাহর স্মরণ কর, আমি আল্লাহকে স্মরণ কর, আযকুরকুম, আমি রব্বুল আলামিন তোদেরকে স্মরণ করব। আমার ভাইরা, তাফসীর মারিফুল কোরআনের ভিতরে আল্লামা মুফতি শফি, তেরে সওয়া महबूब हकीकी कोई नहीं है, कोई नहीं तेरे सवा मौजूद हकीकी कोई नहीं है, कोई नहीं। यादों में तेरे सबको भुला दो, कोई ना मुझको याद रहे, सब खुशियों को आग लगा दो, खाना ये दिल आबाद रहे, अब तू रहे बस तादमी आखिर, अब तू रहे बस तादमी आखिर, विरिद जुबा आई मेरे इला पुरन ला इलाहा, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा, ला इलाहा इल्लल्लाह।
একটা কথা শোনেন, সবাই শোনেন, আমরা যে জমিনে বসে কার নামের জিকির করছি? মহব্বতের সাথে বলেন, এই জমিন, এই স্থান, ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারহা, কিয়ামতের দিন আল্লাহ তাআলাকে বলবে, রব্বে কাবা, তোমার গোলাম, তোমার বান্দা তোমার জমিনে বসে তোমার নামের জিকির করছে, তারে মাফ করে দাও। অতএব কারো কণ্ঠ যেন স্তব্ধ না থাকে, বন্ধ না থাকে, উচ্চ কণ্ঠে দল মত নির্বিশেষে পড়ুন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। পাখির গানে গানে নদীর কলতানে, পাখির গানে গানে নদীর কলতানে, ওই নামেরই গান শোনা যায়, ওই নামেরই গান শোনা যায়। তারা বলে শুধু ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। উঠিল রে বেলা, ডুবিল রে বেলা, কবর ডাকছে মোদের বারে বার। উঠিল রে বেলা, ডুবিল রে বেলা, কবর ডাকছে মোদের বারে বার। কবরে যাওয়ার আগে আল্লাহ নামের জিকির কর লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। সবাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই আমরা একটু এই সাইড দিয়ে এসে বলবো। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, ডাউটিয়া দক্ষিণ পাড়া জামে মসজিদের উদ্যোগে বার্ষিক ওয়াজ ও দুয়ার মাহফিলের অতীব সম্মানিত সভাপতি, এলাকার কৃতি সন্তান পীরে কামেল হাফেজ সাইদুর রহমান খালিদ দামাদ বারকাতুহু, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি প্রভাষক মোহাম্মদ আওলাদ হোসেন, চেয়ারম্যান সম্ভাগ ইউনিয়ন পরিষদ, আজকের মাহফিলের বিশেষ অতিথিবৃন্দ, বিশেষ মেহমান সহ আজকের মাহফিলের সম্মানিত আলোচকবৃন্দ, বিশেষ করে প্রিয় ভাই মুফতি মাওলানা আবুল কাসেম এবং আজকের মাহফিলের যিনি মধ্যমানি আমাদের মাঝে ইনশাআল্লাহ উপস্থিত হবেন, আমাদের মাহফিলের জৌলস বৃদ্ধি করবেন আল্লামা মুফতি খায়রুল ইসলাম নোমানী সাহেব। এ মাহফিলের মধ্যে উপস্থিত হয়ে এ মাহফিলের সৌন্দর্য বৃদ্ধি করেছেন আমার মাথার মুকুট, এ বঙ্গভূমির জিন্দা শাহজালাল, সমস্ত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সুযোগ্য উত্তরসূরি, আল কোরআনের জান্ডা সৈনিক, আমার মাথার মুকুট হযরত উলামায়ে কেরাম
সামনে বসা আছেন পিতৃ সমতুল্য মুরব্বিয়ানে কেরাম, কলিজার টুকরা যুবক ভাইরা, স্নেহের ছোট ছোট ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরতা অবলা সরলা সতী সাধবী সুজলা সুফলা শিক্ষিতা সর্বগুণে গুণান্বিতা আমার সম্মানিতা মা ও ভগ্নীগণ, আসুন আমরা সকলে মিলে সে রব্বে কাবার আলিশান দরবারে কালিমাতুশ শুকর গুজার হচ্ছি যে আল্লাহ তাআলা অত্যন্ত মায়া করে, মহব্বত করে, আদর করে, ভালোবেসে আল্লাহ রাসূলের ভাষায় জালেসুর রহমান বেহেশতের বাগানে বসার যিনি তৌফিক দান করলেন, তার দরবারে উচ্চ কণ্ঠে অন্তরস্থল থেকে একবার আদায় করি আলহামদুলিল্লাহ, আর একবার বলি আলহামদুলিল্লাহ। পিছনের ভাইরা হয়তো বা বলে নাই, আওয়াজটা কম হয়েছে। আমি একটা কথা বলি অধিকাংশ সময়, আর সেটা হলো, হ্যাঁ এই যে ভাই একটু এই দিকে বসবেন, হ্যাঁ এইদিকে এসে বসলে পরিবেশটা খুব সুন্দর দেখা যাবে। এই সাইডে কি কোনো স্বর্ণরূপা আছে নাকি ভাই? হ্যাঁ পিছনের ভাইরা যদি একটু এইদিকে আসতেন খুব সুন্দর হতো ভাই পরিবেশটা। এই যে এইদিকে, হ্যাঁ পূর্ব দিকে, পূর্ব দিকে ওই পিছনের ভাইরা কিছু আসেন, এদিকে আসেন ভাই, আসেন, আল্লাহ তৌফিক দিক বলেন আমিন। ওই যে একটা কথা বলেছিলাম না, ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারহা, যেখানে বসছিল ও জায়গা তো আল্লাহর কাছে সাক্ষী দিবে, ওখান থেকে এখানে আসবে এই জায়গাও আল্লাহর কাছে সাক্ষী দিবে। এই জন্য ভাই আসেন, এখানে আসেন, একটু সাক্ষী বাড়ান আল্লাহ তাআলার কাছে, যেন আমার আপনার জমিন নাজাতের জরিয়া হয়, বলেন আমিন। তো সম্মানিত হাজিরিন, আমি একটা উদাহরণ দিই। মাঝে মাঝে মানুষ আলহামদুলিল্লাহ কেন বলে না বা আসতে কেন বলে, এটার ফজিলত বা ফাজাইল আমাদের জানা নাই, এই জন্য বলে না। একটা কথা সবাই ইনসাফের সাথে উত্তর দেবেন। আপনাদের এলাকায় তো বড় কোনো খেলার মাঠ নাই, তাই না? আশপাশে যেমন ভালো আছে না বড় খেলার মাঠ? এই গরমের সময় কোন খেলাটা বেশি হয় বলেন তো? হ্যাঁ বলবেন, সবাই বলেন, কি বল? ফুটবল খেলায় কয়জন? 22 জন। এনারা খেলায় কি করার জন্য বা কি দেওয়ার জন্য? আপনারা ডিজিটাল যুগের মানুষ, জবান খুললে কথা বলা সহজ হবে। কি দেওয়ার জন্য? আচ্ছা যখন গোল হয়, কথা বুঝবেন ভালো করে, যখন গোল হয় এটা প্লেয়ার বলে না দর্শক বলে? আস্তে বলে না জোরে বলে? যখন গোল বলে প্রত্যেকের হাতে 1 প্যাকেট খিচুড়ি দেয়, দেয়? আরে বলে 1 প্যাকেট খিচুড়ি দেয়, খিচুড়ি দেয়, একটা বাতাসা তো দেয়, একটা মিষ্টি, একটা জিলাপা, কিছুই পান না। কেন বললেন গোল? মনের। আমার ভাই ভালো করে বুঝবেন আমার কথাগুলো, দিলের কান লাগাইয়া কথাটা বুঝবেন ভালো করে, আওয়াজ দিয়ে বলবেন। প্লেয়াররা ফুটবল খেলায় আমরা গোল বলি, গোল বলার মধ্যে কোনো সওয়াব আছে? নেকি আছে, জিলাপি আছে, মিষ্টি আছে, বাতাসা আছে, খিচুড়ি আছে, মারামারি আছে, মারামারি আছে। খালি কি মারামারির কথা বলবো আমার ভাইয়েরা? ছোটবেলার একটা কথা আমি আপনাদের মাঝে বোঝাইতে চাই, আর সেটা হলো আমার এক বন্ধু গেছে খেলা দেখার জন্য, গিয়েছে খেলা দেখার জন্য। যাওয়ার পরে ওই মাঠের মধ্যে ওই সময় বর্ষাকাল, আখ, কুশুল, গ্যান্ডারি, আপনার কি আখ, কুশুল, গ্যান্ডারি। দোস্ত মাঠে যাওয়ার পরে বড় একটা আখ কিনছে। কিরে দোস্ত দাও, অর্ধেক খাবো। কয় এখন না। বলি কেন? বলে আমরা আমাদের গ্রাম থেকে অন্য গ্রামে খেলার জন্য আসছি, জটিল লাঠি নিয়ে আসি, বলবে মারামারি করবে। আখ কিনছি, বলবে খাওয়ার জন্য কিনছে, খাইব। কিন্তু দোস্ত রে, আমাদের গ্রামের সাথে যদি এই গ্রামের মারামারি লেগে যায়, আমার আখটাকে লাঠির কাজে ব্যবহার করব। আমার ভাই, যেই খেলার মধ্যে মারামারি আছে, সোয়াব নাই, নেকি নাই, জিলাপা নাই, মিষ্টি নাই, বাতাসা নাই, খিচুড়ি নাই, কিছু পাওয়া যায় না।
তারপরে মনের প্রশান্তি পাওয়ার জন্য আমরা গোল বলি। আমার নবী তার উম্মতদেরকে একটা সুসংবাদ দেয়, আমার উম্মতেরা রে, একবার আলহামদুলিল্লাহ বলবি তো আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিনের সমস্ত খালি জায়গা নেকির দ্বারা পরিপূর্ণ করে দেয়। এই যে একবার সুবহানাল্লাহ বললাম, কি পাইলাম আমরা? এই কথাটা বলি, হ্যাঁ, শুধু কি নাকি পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন ওনার কাজকর্ম পরিচালনা করার জন্য একটা সিংহাসন দান করেছিলেন। কেন? আল্লাহর পয়গম্বর সুলাইমান বাদশাহ ছিলেন, নবীও ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন ওনার কাজকর্ম পরিচালনা করার জন্য একটা সিংহাসন দিয়েছিলেন, যে সিংহাসনটা বাতাসের সাথে ওরে। বা সুলাইমান দাদে মুলকে সরওয়ারি শুধু মতাই খাতে মশদি ওয়া পরি। বা সুলাইমান দাদে মুলকে সরওয়ারি শুধু মতাই খাতে মশদি ওয়া পরি। এগুলো জার গুলো বুর্গে সাজার কিসনে বানায়া, গুলजार गुलो बुर्गे शजर किसने बनाया। तालिब मायूसी का हो ये सब जिसने बनाया, तालिब मायूसी का हो ये सब जिसने बनाया। আল্লাহর পয়গম্বর সুলাইমানকে মহান রব্বুল আলামিন আদর করে একটা সিংহাসন দেওয়ার পর ওনার সিংহাসনটা দেখার জন্য ওনার একজন উম্মত ছিল, মনের মধ্যে তামান্না। আল্লাহ রাব্বুল আলামিনকে একদিন ডাক দেয়া বলে, আল্লাহ আল্লাহ গো, আমারে তুমি গরিব মানুষ বানাইলা, আল্লাহ আমার দেখতে মন চায় পয়গম্বর সুলাইমানের সিংহাসন। আল্লাহ আমি কি একটু পয়গম্বর সুলাইমানের সিংহাসনটা দেখতে পারবো কিনা? আল্লাহর বান্দা গরিব মানুষ জমিনের মধ্যে কাজ করে, যারা গরিব মানুষ জমিনের মধ্যে কাজ করে বাজান খেয়াল করবেন, একটু হামু দিয়ে কাজ করে, রুকুর মতো হইয়া কাজ করে, করে কি করে না বলেন? আল্লাহর পয়গম্বর সুলাইমান ওনার সিংহাসনটা নিয়ে যেই মাত্র আকাশের উপর দিয়ে উড়ে যাচ্ছে, ওই যে গরিব মানুষ জমিনের মধ্যে কাজ করে শরীরটা একটু ফ্রি করার জন্য এইভাবে আকাশের দিকে তাকাই, আমার দিকে তাকান, এমনি এমনি মুসরা মুসরি করে, করে কি করে না? আমার ভাই যেই মাত্র আল্লাহর বান্দা আকাশের দিকে তাকাইয়া, যেই মাত্র আকাশের দিকে তাকাইছে, লক্ষ্য করে দেখে পয়গম্বর সুলাইমানের সিংহাসনটা আকাশ দিয়ে উড়ে যায়। আল্লাহর বান্দা গরিব মানুষ পয়গম্বর সুলাইমানের উম্মত, ওনার জবান দিয়ে বের হয়ে গেছে সুবহানাল্লাহ। আওয়াজ দেওয়ালেন কি বের হয়েছে? যেই মাত্র আল্লাহর পয়গম্বর সুলাইমানের উম্মত ওনার মুখ দিয়ে সুবহানাল্লাহর আওয়াজটা বাজান বের হয়ে গিয়েছে, বাতাসকে আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করছে, বাতাস যা এই সুবহানাল্লাহর আওয়াজ আমার পয়গম্বর সুলাইমানের কানের মধ্যে পৌঁছায়া দিবে। যেই মাত্র সুবহানাল্লাহর আওয়াজ পয়গম্বর সুলাইমানের কানের মধ্যে পৌঁছে দিয়েছে, এবার সিংহাসনের সামনের দিকে অগ্রসর হয় না। সুবহানাল্লাহ বলবেন না? সামনের দিকে অগ্রসর হয় না, এবার সিংহাসন জমিনের মধ্যে নামে। আল্লাহর পয়গম্বর সুলাইমানের উম্মত গরিব মানুষ, উনি মনে মনে চিন্তা ভাবনা করে, কেন সিংহাসন আমার কাছে? আমি তো পয়গম্বর সুলাইমানের পক্ষেও বলি নাই, বিপক্ষেও। আল্লাহর বান্দা বই পেয়েছে। কেন বই পাইলেন? কিতাবের ভিতরে লেখা হয় পয়গম্বর সুলাইমানের সিংহাসনের ভিতরে কমপক্ষে 700 আসন ছিল, যেখানে র্যাব, বিডিআর, পুলিশ, আর্মি, গ্রাম পুলিশ সব আছে, সচিব, মহাসচিব, অর্থমন্ত্রী, প্রতিমন্ত্রী যা কিছু আছে সবাই আছে। উনি মনে চিন্তা ভাবনা করলেন, হাই রে, মহাসচিব আসে, র্যাব আসে, আর্মি আসে, মনে হয় আমাকে ধরে নিয়ে যাবে। আমার ভাই, এবার পয়গম্বর সুলাইমানের সিংহাসনটা যখন ওনার সামনে এসে যায়, উম্মত ডাক দিয়ে বলে, হুজুর আমি আপনার পক্ষেও বলি নাই, আমি আপনার বিপক্ষেও বলি নাই, কেন সিংহাসন সহ আপনি আমার কাছে? পয়গম্বর সুলাইমান বলে, উম্মত রে, আমার সিংহাসনটা দেখার পরে একটা শব্দ বেরোছে, বলুন তো শব্দটা কি? আওয়াজ দেয়া বলেন। আরে উম্মত, আমার সিংহাসন দেখার পরে তুমি সুবহানাল্লাহ
সুবহানাল্লাহর আওয়াজ দিয়েছো, তুমি কি জানো না এটার ফজিলত কি পরিমাণ? আমাকে আল্লাহ তাআলা মহব্বত করে যে সিংহাসনটা দান করেছে, এই সিংহাসনের চাইতে তোমার সুবহানাল্লাহর দাম অনেক বেশি, অনেক বেশি। কেন? এই সুবহানাল্লাহ লয় নাই, ক্ষয় নাই, সেটা জান্নাতের মধ্যে গাছ নির্মাণ হবে। আমার সুবহানাল্লাহ, আমার সিংহাসন আল্লাহ তাআলা একদিন ধ্বংস করে দিবে। এই জন্য মাহফিলের মধ্যে এসে বসলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললে কে খুশি হয়? আওয়াজ দিয়ে বলেন, কে খুশি হয়? বেজার হয় কি? আওয়াজ দিয়ে বলেন। আমরা কাকে খুশি করব? আওয়াজ দিয়ে বলেন, কাকে খুশি করব? আমরা সকলে আল্লাহর বান্দা, আমাদের আছে শুধু একটা দান্দা, সেটা হলো জান্নাত, ঠিক কিনা? তো সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের 63 নম্বর সূরা, সূরা মুনাফিকুনের 9 নম্বর আয়াতে কারিমা পড়েছি এবং রাসূলের হাদিস থেকে একটি হাদিস পড়েছি। আয়াত এবং হাদিসের সমন্বয়ে আমি আপনাদের সামনে কিছু কথা বলবো। আমা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসুন আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুনাফিকুনের 9 নম্বর আয়াতে কারিমার মধ্যে কি বলেন? বান্দাকে আল্লাহ তাআলা ডাক দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ ডাক দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা। কাদেরকে বলেন? কাদেরকে? আমরা যারা এখানে বসেছি সবাই ঈমানদার, সুবহানাল্লাহ বলেন। আমরা আল্লাহকে মানি না, রসুলকে মানি না, কোরআন মানি না, তাওরাত জাবুর ইনজিল এগুলোর উপর ঈমান আনছি না, ফেরেশতা আছে এদের উপর ঈমান আনছি না, মারা যাবো ঈমান আনছি না। এরপর আল্লাহ তাআলা পুনরায় কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে উঠাবেন, এর উপর আমরা ঈমান আনছি না। আমরা ঈমানদার, সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইয়ের গভীর মনোযোগ, এই যে আমরা ঈমানদার, এই ঈমানের মূল্যটা আল্লাহর কাছে কি পরিমাণ, কি পরিমাণ, কি পরিমাণ, একটু ভালো করে আমার কথাটাগুলো বোঝার চেষ্টা করবেন আমার ভাই। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর মূসা কালিমুল্লাহকে আল্লাহ ডাক দেয়, রে মূসা যাও, তোমার একটু দায়িত্ব বেশি পালন করতে হবে। বললে আল্লাহ কি? যাও ফিরাউনের কাছে কালিমার দাওয়াত নিয়ে যাও। কার কাছে? আল্লাহর পয়গম্বর মূসা কালিমুল্লাহ আল্লাহকে ডাক দেয়, আল্লাহ আমার জবানের মধ্যে একটু তুতলা, আগুনে পুড়ে যাওয়ার কারণে ভালো করে কথা বলতে পারি না রে আল্লাহ, আমার ভাই হারুনকে আমার সফর সঙ্গী বানায় দাও, নবী বানায় দাও। আল্লাহ বললেন ঠিক আছে যাও। মূসা কালিমুল্লাহ ভাইকে সঙ্গে নিয়ে চলে গেলেন ফিরাউনের দরবারে। ফিরাউনকে ডাক দেয়, রে ফিরাউন তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ মূসা কালিমুল্লাহ। ফিরাউন কালিমা পড়ে মুসলমান হও। ফিরাউন তখন ডাক দেয়, আরে মূসা আমি যদি কালিমা পড়ে মুসলমান হই তোমার আল্লাহ আমারে কি দিবে? অথবা ফিরাউন বলে, রে মূসা আমি কালিমা পড়ে মুসলমান হব, তোমার আল্লাহ যদি আমার 4টা জিনিস দান করে। কয়টা বলেন? আওয়াজ দেয়া বলেন কয়টা? আমার এই কথাগুলো বুঝার জন্য বাজান বেশি মনোযোগী আকর্ষণ করছি আপনাদের কাছে। আল্লাহর পয়গম্বর মূসা কালিমুল্লাহ ফিরাউনকে ডাক দেয়, রে ফিরাউন তুমি যে আল্লাহর কাছে 4টা জিনিস চাইছো, আল্লাহর সঙ্গে আমার কথা বলতে হবে, আল্লাহর সঙ্গে কথা বলতে হবে। আওয়াজ দিয়ে বলবেন, ফিরাউন যে 4টা জিনিস আল্লাহর কাছে চাইবে মূসা পাক কালিমুল্লাহর মাধ্যমে, আমার আল্লাহ জানেনই জানে না? আওয়াজ দিয়ে বলেন, মানুষের অন্তরের ভিতরে কি আছে, সমুদ্রের অতল গহ্বরে কি আছে, রমজান মাসে পর্দা টানাইয়া ভিতরে কি করো কেউ জানে না। আওয়াজ দিয়ে বলতে হবে, জানেন কি?
মুসা কালিমুল্লাহ ডাক দেয়, আরে ফিরাউন দাঁড়াও, আল্লাহর সঙ্গে আমার একটু কথা বলতে হবে নিয়ম অনুযায়ী। আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ আল্লাহর কাছে চলে গেলেন। যাওয়ার পরে বললেন, আল্লাহ আমি ফিরাউনকে কালিমার দাওয়াত দিয়েছি, ফিরাউন 4টা জিনিস চায়। কয়টা আওয়াজ দেয়া বলেন? আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ আল্লাহর সঙ্গে কথা বলে ফিরাউনের কাছে চলে আসে, ডাক দিয়ে বলে, আরে ফিরাউন তুমি বলো কোন 4টা জিনিস তুমি আল্লাহর কাছে চাও? আমার আল্লাহ তোমারে দেওয়ার জন্য রাজি। আমি বুঝাইতে চাই ফিরাউন কালিমা পড়ে মুসলমান হবে, ঈমান আনবে, কয়টা জিনিস চায়? আমি বুঝাইতে চাই ঈমানের মূল্য আমার আল্লাহর কাছে কি পরিমাণ দামি বাজান, ভালো করে বুঝবেন। এবার ফিরাউন ডাক দেয়, মুসা, মুসা রে, তোমার আল্লাহর কাছে আমি 1 নাম্বার যেই জিনিসটা চাই, আর সেটা হলো তোমার আল্লাহ আমাকে সারা জীবন হায়াত দিবনি। তার মানে হলো পৃথিবী থাকবে যতদিন হায়াত চাই। কথা বলতে হবে, পৃথিবী থাকবে যতদিন হায়াত চাই। আমার ভাইরা, মুসা কালিমুল্লাহ ফিরাউনের সঙ্গে কথা বলে এবার ফিরাউনকে ডাক দেয়, রে ফিরাউন তোমার 1 নাম্বার শর্ত শুনলাম, সারা জীবন তুমি হায়াত চাও, পৃথিবী যতদিন থাকবে ততদিন তুমি হায়াত চাও, ঠিক আছে 1 নাম্বারটা শুনলাম। এখন তোমার 2 নাম্বার বাণীটা আমি শুনতে চাই। আমার ভাই মুসা কালিমুল্লাহকে সে সময় ফিরাউন 2 নাম্বার শর্তটা জানাই দিয়েছিল, ও মুসা তোমার আল্লাহকে বলে দেবা 2 নাম্বার তোমার আল্লাহ সারা জীবন সুস্থ রাখবনি। 1 নাম্বার কি চায়? সারা জীবন হায়াত। 1 নাম্বার সারা জীবন, 2 নাম্বার সারা জীবন সুস্থতা। আমার ভাইরা, ফিরাউন কেন আল্লাহ তাআলার কাছে 2 নাম্বার সারা জীবন সুস্থতা চাইলেন? আমরা সমাজের মধ্যে লক্ষ্য করে দেখি, মানুষের 70 বছর 60 বছর বয়স হওয়ার পরে যখন প্যারালাইসিসের অসুস্থ হয়ে যায়, বিছানার মধ্যে পড়ে থাকে, সন্তানেরা ওয়াইফ বাড়ির লোকেরা ধরে টয়লেটে না নিলে যাইতে পারে না। আসের নাই আওয়াজ দেয়া বলে। আমার ভাই ওই সময় মানুষ শুয়ে থেকে একটা কথা বলে, আল্লাহ গো এমন হায়াত চাই না, ওর চাইতে নিয়ে যাও, কবরে চলে যাব। বলে কি বলে না? ফিরাউন বড় চালাক মানুষ ছিল। আল্লাহ যদি আমার সারা জীবন হায়াত দেয় আর যদি অসুস্থতার মধ্যে ফলায় দেয়, এমন হায়াতের কোনো মূল্য নাই। এই জন্য ফিরাউন ডাক দিয়ে বলছিল, ও মুসা তোমার আল্লাহ আমার সারা জীবন হায়াত দেবে এবং তারপরে আমাকে 2 নাম্বার সারা জীবন সুস্থতা দেবে। কারণ সুস্থতার পাশাপাশি যদি হায়াত থাকে, হায়াতের মধ্যে মজা থাকবে। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ এবার ফিরাউনকে ডাক দেয়, ফিরাউন তোমার 2 নাম্বার শর্ত শুনলাম, সারা জীবন তুমি সুস্থতা চাও। ও ফিরাউন তুমি তোমার 3 নাম্বার শর্তটা বলো। এবার ফিরাউন ডাক দিয়া বলে, ও মুসা তোমার আল্লাহর কাছে তুমি জানাই দিবা তোমার আল্লাহ আমারে সারা জীবন বাদশাহী দিবনি। কি চায়? সারা জীবন। যে বাদশাহীর জন্য মারামারি কামরা কামরা কি কম হয় ভাই? খালি কি মারামারি, কারে মাইরে কি রেখায় দুলেহন দিকা। ঠিক আমার ভাইরা রে, ফিরাউন ডাক দেয়, রে মুসা 1 নাম্বার সারা জীবন হায়াত, 2 নাম্বার সারা জীবন সুস্থতা, 3 নাম্বার পৃথিবীর সারা পৃথিবীর বাদশাহী চাই, আমার রাজত্ব চলবে, আর কারো কোনো রাজত্ব চলবে না। আমি কিন্তু বুঝাইতে চাচ্ছি ইমানের মূল্যটা কি পরিমাণ আল্লাহর কাছে। আবার ভাই মুসা কালিমুল্লাহ ডাক দেয়, ফিরাউন রে শুনলাম তোমার 2-3 নাম্বার শর্তটা, এখন তোমার 4 নাম্বার শর্তটা জানতে চাই। ফিরাউন তখন ডাক দিয়ে বলছিল, ও মুসা 1 নাম্বার সারা জীবন হায়াত, 2 নাম্বার সুস্থতা, 3 নাম্বার সারা জীবন আমি বাদশাহী চাই, 4 নাম্বার তোমার আল্লাহর কাছে আমি যেই জিনিসটা চাই, আর সেটা হলো আমাকে সারা জীবন যৌবন দিতে হবে। কি ভাই? যৌবন যদি না থাকে পৃথিবীর মধ্যে কি হবে? অনেক বুড়া মানুষ এমন আছে না, প্রথম জীবনে জন্মের লুচ্চা, বয়স বাটিবার পরে জন্মের ভালো হয়ে যায়, এরকম আছে না? আপনার এলাকায় নাই, আমাদের সিরাজগঞ্জের কথা বলতেছি ভাই, না এলাকায় না, আমাদের সিরাজগঞ্জ অনেক আছে। আমার ভাইরা, মুসা কালিমুল্লাহ যখন ফিরাউনের কাছ থেকে এই 4টে বাণী শুনল, 4
শর্ত শুনল, আওয়াজ দিয়ে বলতে হবে। যেই চারটা জিনিস মুসার কাছে ফিরাউন বলল, সেই চারটা জিনিস ছোট না বড়? আওয়াজ দিয়ে বলে। আল্লাহর কাছে ছোট না বড়? আওয়াজ দিয়া। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। কারণ আমার ভাইয়েরা, পৃথিবীর মধ্যে যা কিছু আছে, যত কিছু আছে, বড় বড় পাহাড়, নমরুদ, ফিরআউন, হামান, আবু জাহেল, আবু লাহাব, ওয়ালিদ ইবনুল মুগীরা, যত বড় কাফের ছিল, সব চাইতে পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব চাইতে বড় শক্তিশালী। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আমার ভাই মুসা কালিমুল্লাহ চারটা শর্ত শোনার পরে এবার আল্লাহকে বললেন, আল্লাহ এই চাই। আল্লাহ তুমি ফিরাউনকে দিবানি? আল্লাহ বলে আমি দিয়ে দেব। আপনারা আওয়াজ দিয়ে বলবেন ফিরাউন বেজার না খুশি? আওয়াজ দিয়ে বলেন। আমার ভাইয়েরা, ফিরাউন যখন চারটা জিনিস শোনার পরে এবার মুসা কালিমুল্লাহকে ডাক দেয়, মুসা তোমার কাছে চারটা জিনিস চাইলাম, তোমার আল্লাহ আমার দিবে, অতএব আমি একটু পরামর্শ করতে চাই। বলে কার সঙ্গে? কয় আমার বিবি আসিয়ার সঙ্গে। কয় ঠিক আছে যাও, তোমার বিবি আসিয়ার সঙ্গে পরামর্শ করো, সাবধান হামানের সঙ্গে। হামানের সঙ্গে করো না, কারণ হামান ছিল ফিরাউনের 1 নাম্বার মন্ত্রী। 1 নাম্বার কি ছিল ভাই? ফিরাউন যখন আসিয়ার কাছে চলে গেছে, যাওয়ার পরে আসিয়াকে ডাকতে, আসিয়া তোমার আল্লাহর কাছে আমি চারটা জিনিস চাইছি, তোমার আল্লাহ আমার চারটা জিনিস দিবে, যার বদৌলতে আমি ঈমান আনবো, তুমি বেজার না খুশি? আওয়াজ দেয়া বলেন ফিরাউনের স্ত্রী আসিয়া বেজার না খুশি? খালি কি খুশি? ডাক দেয়, প্রাণের স্বামী গো, আমি ইমানদারিনী আছি, তুমি ইমানদার হইবা, একসঙ্গে জান্নাতের মধ্যে বসবাস করব, কোনো ভেদাভেদ থাকবে না, পার্থক্য থাকবে না। আমার ভাই ওই দিকে হামান, ওই যে হামান খবর পেয়েছে তার প্রভু, কারণ ফিরাউন নিজেকে বলেছিল আনা রব্বুকুমুল আ'লা, আমি বড় প্রভু, আমার চাইতে বড় প্রভু পৃথিবীর জমিনে আর কেউ নাই। এবার হামান রাঙ্গা তরবারি নিয়ে ফিরাউনের সামনে রাস্তার মধ্যে দাঁড়ায় গেছে, আর ডাকতে, প্রভু তুমি নিজেকে আনা রব্বুকুমুল আ'লা বলে দাবি করেছো, আবার তুমি কোন প্রভুর প্রতি ঈমান আনবা তোমার কাছে জানতে চাই। আমার ভাই ফিরাউন বলে, চল রাস্তা ছাড় দে, চারটা জিনিস চাইছি মুসার আল্লাহর কাছে দেওয়ার জন্য রাজি, এই সুবর্ণ সুযোগ আমি হাতছাড়া করব না। আমার ভাই হামান বলে, তুমি যত যাই কিছু বলো না কেন, আমি তোমাকে ছাড়বো না, আমার হাতের মধ্যে রাঙ্গা তরবারি, কারণ তুমি আমার প্রভু, তুমি আমার আল্লাহ, তোমাকে যদি ঈমান আনতেই হয়, এই যে আমার হাতে রাঙ্গা তরবারি, তোমার হাতের মধ্যে নেবা, আমার গল্লাটা কেটে দেবা, রাস্তার মধ্যে ফালাইবা, এরপর রাস্তা ডাঙ্গাইয়া তারপরে যাইবা, কারণ তুমি আমার প্রভু। আমার ভাই হামান যেই মাত্র বলছে তুমি আমার প্রভু, এই ফিরাউনের মধ্যে অহংকার এসেছে। আসাই তোরে, কি বলে? আসাই তোরে, যেই মাত্র ভিতরে অহংকার আসছে, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাকাব্বিরিন। আমার ভাই এই অহংকার আল্লাহ পাকের একটা চাদর, কোন ব্যক্তি যদি আল্লাহ পাকের চাদর নিয়ে টানাটানি করে আল্লাহ তারে ভালোবাসে না। এই জন্য আমার ভাই ফিরাউনের মধ্যে যখন একটু অহংকার আসলো, অহংকার আসার পরে ফিরাউন ঈমান আনতে পারে নাই। আমি বুঝাইতে চাই যে চারটা জিনিস ফিরাউনকে আল্লাহ রাব্বুল আলামিন দেওয়ার জন্য রাজি ছিলেন, প্রস্তুত ছিলেন। এই চারটা জিনিসের চাইতে আল্লাহর কাছে ঈমানের দাম কম নাকি বেশি? সেই ঈমানদার আমরা হলাম ঈমানদার। আমি যে কথাটা আপনাদের মাঝে বললাম, এখন বলতে পারেন হুজুর কই পাইছেন? একটা বই আছে ওয়াজ ও খুতবা, শাহ আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহির লেখা, প্রথম খণ্ড। এটার বঙ্গ অনুবাদ করেছেন নোমান রাজি রহমাতুল্লাহি আলাইহি, সাবেক বাইতুল মুকাররমের সম্মানিত খতিব। এই বইয়ের ভিতরে আপনারা খুঁজবেন, ইনশাআল্লাহ পেয়ে যাবেন। আমি যেটা বলতেছিলাম আমার ভাইয়েরা, এই চারটা জিনিসের চাইতে আল্লাহর কাছে ঈমানের মূল্য অনেক বেশি। সেই ঈমানদারদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়, আইয়ুহাল্লাযীনা আমানু, ও আমার ঈমানদার বান্দারা, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা
আওলাদুকুম আন যিকরিল্লাহ। আরে আমার ঈমানদার বান্দারা, দুইটা জিনিস পাওয়ার পরে তোমরা আল্লাহ তাআলার জিকির থেকে উদাসীন হইও না, গাফেল হইল না। কোন দুইটা জিনিস? ওয়ালা আওলাদুক ওয়া আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম, তোমাদের টাকা পয়সার কারণে এবং তোমাদের সন্তান সন্ততি থাকার কারণে, তোমাদের ধন সম্পদের কারণে, তোমাদের ছেলে সন্তানের কারণে আল্লাহ তাআলার জিকির থেকে তোমরা গাফেল হইও না, উদাসীন হইও না। কারণ আমার ভাইরা, তাফসীরের কিতাবের ভিতরে লেখা হয়েছে মানুষ একমাত্র আল্লাহকে ভুলে যায় এই দুইটা জিনিসের কারণে। কারণ যদি বলি ভাই আসেন মসজিদের মিনার থেকে আজান হয়ে গেছে, একসাথে নামাজ পড়ি, তারপরে বের হয়ে যায় রিক্সাওয়ালা, রে আয় আমরা নামাজ পড়ি। কয় হুজুর মানুষের বাড়ি খান্ত দিশা পান না, 5 জন সন্তানের বাবা আমি, রিক্সা না চাইলে বাদ দেবো থেকে। তাবলিগ জামাত দেখলে দৌড়িয়া পালা, এরকম কিছু আছে না? তাবলিগ জামাতে মনে করে যে পুলিশ আর রেয়া বসতেছে, এরকম কিছু মানুষ আছে না? আছে না আপনাদের এলাকায়? আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারা তোমাদের সন্তান সন্ততির কারণে, তোমাদের টাকা পয়সার কারণে আন যিকরিল্লাহ, আল্লাহ তাআলার জিকির থেকে গাফেল হইও না। লা তুলহিকুম মানে উদাসীন হইও না আল্লাহ তাআলার জিকির থেকে। আল্লাহ বলেন অমাইয়া ফাআল, এরে বান্দা তোমরা যদি টাকা পয়সার কারণে, সন্তান সন্ততির কারণে আল্লাহ পাকের জিকির থেকে গাফেল হও, এমন হও মামাইয়া ফাআল, যদি এমন হও তাহলে তোমাদের ব্যাপারটা কেমন হবে? আল্লাহ রাব্বুল আলামিন তারপরে জবাব দিয়ে দেয়, ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ তাআলার জিকির থেকে তোমরা গাফেল হয়ে যাও, তাহলে কিন্তু তোমরা ক্ষতিগ্রস্ত হইয়া যাইবা। কেমন ক্ষতিগ্রস্ত হইয়া যাইবা? আল্লাহ রাব্বুল আলামিন অপর আয়াতের মধ্যে বান্দাদেরকে ডাক দেয়, এরে বান্দা আল্লাহ পাকের জিকির থেকে তোমরা যদি বিমুখ হয়ে যাও, মুখটা ফিরিয়ে নাও। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে ডাক দেয়, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান যানকা। আল্লাহ বলে, বান্দারে ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান যানকা। এরে বান্দা তোমরা যদি আল্লাহ পাকের জিকির থেকে মুখটা ফিরিয়ে নাও, তোমরা যদি আল্লাহ তাআলার স্মরণ থেকে মুখটা ফিরিয়ে নাও। এখন স্মরণ কেমন, আল্লাহর জিকিরটা কেমন, এখন ভালো করে বুঝবেন। জিকির শুধু লা ইলাহা ইল্লাল্লাহ সকাল সন্ধ্যা, এটার নাম জিকির না আমার ভাই। আল্লাহ রাব্বুল আলামিন অপর আয়াতের মধ্যে ডাক দিয়ে বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া যিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। আল্লাহ বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া যিকরুল্লাহি আকবার। এই নামাজটাও হচ্ছে আল্লাহ তাআলার কাছে সবচাইতে বড় জিকির। কারণ যেই ব্যক্তি নামাজ পড়বে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে সর্বপ্রকার গর্হিত কাজ থেকে বিরত রাখবে। একটু আওয়াজ দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? এজন্য আল্লাহ বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান যানকা। এর বান্দা তোমরা যদি আল্লাহ তাআলার জিকির থেকে গাফেল হয়ে যাও, উদাসীন হয়ে যাও, আল্লাহ বলেন তোমাদের জীবনটাকে আমি সংকীর্ণ করে দেব, খুব সংকীর্ণ করে দেব। তাফসীরের কিতাবের ভিতরে লেখছে আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা মানুষদেরকে কিভাবে সংকীর্ণ করবেন। আল্লাহ বলেন, পৃথিবীর মানুষেরা 2 কোটি টাকার মালিক থাকবি বটে, কিন্তু সন্তান অ্যাডিক্টেড হবে, মাদকাসক্ত হবে, ইয়াবাখোর হবে, গাঞ্জাখোর হবে, ফেন্সিডিলখোর হবে, মদখোর হবে। তোমার কপালের মধ্যে সুখ নামক বস্তু থাকবে না, থাকবে না তোমার সুখ। টাকা পয়সার মালিক হতে পারো, বড় বড় বিল্ডিং বাড়িতে থাকতে পারে, কিন্তু মনের মধ্যে কোনো সুখ থাকবে না। কারণ আল্লাহ তাআলার জিকির থেকে বান্দা যখন মুখটা ফিরিয়ে
ফিরিয়ে নেয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার থেকে মুখটা ফিরিয়ে নেয়। আমার ভাইরা রে, শুধু কি তাই, ওই সমস্ত নাফরমানদের জীবনটা সংকীর্ণই শুধু হবে না, আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা। আরে বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোদের দুইটা চোখ, তোদেরকে আমি আল্লাহ অন্ধ করে উঠাবো। বলেন নাউযুবিল্লাহ। কিয়ামতের ময়দানে এই সমস্ত নাফরমানদেরকে অন্ধ করে উঠাবে আল্লাহ। কে উঠাইবে ভাই? আওয়াজ দিয়ে বলেন কে উঠাবে? মোহাব্বতের সাথে বলেন কে উঠাবে? হাত উঁচু করে বলেন কে উঠাবে? আমার ভাইরা, এই নাফরমানের দলেরা কিয়ামতের ময়দানে যখন অন্ধ হয়ে আল্লাহ পাকের দরবারে উঠবে, এই নাফরমানের দলেরা আল্লাহ রাব্বুল আলামিনকে তখন বলবে, আল্লাহ ক্বালা রব্বি লিমা হাশারতানি আ'মা ওয়াকাদ কুনতু বাসীরা। আয় আল্লাহ, কেন তুমি আজকে আমাদেরকে অন্ধ করে উঠাইলা? ক্বালা রব্বি লিমা হাশারতানি আ'মা। আল্লাহ গো, কেন তুমি আজকে আমাদেরকে অন্ধ করে উঠাইলা? অত দুনিয়ার জমিনে আমরা চক্ষুষ্মান ছিলাম, আমাদের বড় বড় দুইটা চক্ষু ছিল, সামনের দিকে তাকাইলেন 10 মাইল পর্যন্ত ক্লিয়ার দেখতাম, কোনো সমস্যা হইতো না। আজকে কেন তুমি আমাদেরকে অন্ধ করে উঠাইলে রে আল্লাহ? আমার ভাই বান্দা যখন আল্লাহর কাছে এই রকম বলতে থাকবে, কেন আমাদেরকে অন্ধ করে উঠাইলা, ওই সময় আমার আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিবে, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। ওই নাফরমানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, নাফরমান, আমার আয়াত সমূহ তোমাদের কাছে গিয়েছিল, উলামা ইকরাম তোমাদেরকে রোজার কথা বলেছিল, নামাজের কথা বলেছিল, ভালো ভালো কথা বলেছিল, আমার আয়াত সমূহ তোমাদের কাছে যাওয়ার পরে আমার প্রত্যেকটা আয়াত নিদর্শন সহ তোমরা ভুলে গিয়েছিলা। ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। যেই রকম ভাবে তোমরা আমি আল্লাহর আয়াত সমূহ ভুলে গিয়েছিলা, আমি আল্লাহ আজকে তোমাদেরকে ওইভাবে ভুলে গেলাম। বলা যাবে কি নাউযুবিল্লাহ? কিয়ামতের ময়দানে আল্লাহ যদি বলে, রে বান্দা, আমি আল্লাহ তোদেরকে ভুলে গেলাম, আপনারা আওয়াজ দিয়ে বলুন, উপায় থাকবে? আওয়াজ দিয়ে বলেন। আমার ভাইয়েরা, পক্ষান্তরে বান্দা যদি আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করে, কার জিকির ভাই? ওই জিকিরের কথা বলতেছিলাম। জিকির মানে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এটা নয়। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এখানে জিকির অর্থ কুরআন। এখানে জিকির অর্থ কি? আমার ভাইয়েরা, তাহলে প্রত্যেকটা ভালো কাজ করা আল্লাহ জিকির। বলেন, প্রত্যেকটা ভালো কাজ করা কি? প্রত্যেকটা মন্দ কাজ থেকে বেঁচে থাকাও কার জিকির? আমার ভাই, আমার ভাইরা রে, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এই জিকিরকারী বান্দাদেরকে ডাক দিয়ে বলেন, কি বলে জানেননি? ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়া লা তাকফুরুন। আল্লাহ বলে, ফাযকুরুনি আযকুরকুম। আরে বান্দা, আমি আল্লাহকে স্মরণ কর, আযকুরকুম, আমি রব্বুল আলামিন তোদেরকে স্মরণ করব। সুবহানাল্লাহ। বাড়িতে যাই বললেন, সব সুবহানাল্লাহ পকেটে পড়বেন, বাড়িতে যাইবেন আর সুবহানাল্লাহ বলবেন নাকি? আল্লাহ বলে, ফাযকুরুনি, আমি আল্লাহর স্মরণ কর, আমি আল্লাহকে স্মরণ কর, আযকুরকুম, আমি রব্বুল আলামিন তোদেরকে স্মরণ করব। আমার ভাইরা, তাফসীর মারিফুল কোরআনের ভিতরে আল্লামা মুফতি শফি রহমাতুল্লাহি আলাইহি লেখেন, আমরা তো আল্লাহকে স্মরণ করব, আল্লাহ আমাদেরকে কিভাবে স্মরণ করবে? কারণ আমাদের স্মরণ করার কিছু মাধ্যম আছে। আমরা নামাজ পড়বো, কার স্মরণ? আওয়াজ দিয়ে বলেন। রোজা রাখবো, কার স্মরণ? হজ করবো, কার স্মরণ? যাকাত দেব, কার স্মরণ? এই মাহফিলের মধ্যে বসেছি, কার স্মরণ? আল্লাহ বলে, বান্দারে, আমাকে স্মরণ করার মাধ্যম তোদের আছে নামাজ, হজ, রোজা, যাকাত, মা বাবার সেবা করবি, আমি আল্লাহর স্মরণ হয়ে যাবে। রে বান্দা,
আমি আল্লাহ তোদেরকে কিভাবে স্মরণ করব? তোদের চলতে ফিরতে হাতের গুনাহ হয়ে যায়, পায়ের গুনাহ হয়ে যায়, কত প্রকার গুনাহ হয়ে যায়। আরে বান্দা, এই সমস্ত গুনাহ মাফের মাধ্যমে আমি আল্লাহ তোদেরকে স্মরণ করব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আরে বান্দা, যতগুলো নিয়ামত রাজি আমি আল্লাহ তোদেরকে দান করেছি, এগুলোর কৃতজ্ঞ হওয়া, শুকরিয়া আদায় করে না, শুকরি করবে না। এখন প্রশ্ন হতে পারে, হুজুর আল্লাহ এমন কি দিল যার কারণে এত নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে? সায়েন্স একটা জিনিস মানুষদেরকে জানায় দিয়েছে, ভালো করে শোনেন। সায়েন্স মানুষদেরকে জানায় দিয়েছে এই যে আমাদের বডি ফিটনেস, মানব দেহের ভিতরে কমপক্ষে 20 কোটি টাকার সম্পদ আমার আল্লাহ দান করেছে। আপাতত মানলাম আল্লাহ তাআলা আমাদেরকে 20 কোটি টাকার সম্পদ দিয়েছে রে ভাই। একজন গরিব বাবাকে যদি বলি, ভাই আপনার সন্তানটাকে আমাকে দিবেন, আপনার সন্তানটাকে জব করব, 30 কোটি দেব, কয়জন দিবে? একজনও দিবে না। তার মানে মানুষের দেহের ভিতরে কত সম্পদ আছে কেউ জানে না। জানেন কে? আওয়াজ দিয়ে বলেন না, জানেন কে? আমার ভাইরা, তাও যদি বলি আল্লাহ আপনাদেরকে এই সম্পদ দিয়েছেন, আপনি যদি বলেন আল্লাহ কিছুই দেয় না, আল্লাহ রাব্বুল আলামিন অপরাধের মধ্যে ডাক দিয়ে বলেন আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইন। আল্লাহ বলে, বান্দারে তোদেরকে দেখার জন্য 2টা চক্ষু দিলাম। আলাম নাজআল লাহু আইনাইন, দেখার জন্য চক্ষু দিলাম। কত মানুষ চোখে দেখে না, কত বিপদ আপদ রাস্তাঘাটে ঘটে যায়, হাত ধরে রাস্তা পার করে দিতে হয়, আসে নাই? জোরে বলেন। তার 2টা চক্ষু নাই। বয়স বাড়ার পরে যখন চোখের পাওয়ারটা কমে যায়, আহারে মানুষকে বড় অসহায় লাগে, ঠিক কিনা? জোরে বলেন। আল্লাহ বলেন আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানাও ওয়া শাফাতাইন। আরে বান্দা, তোদেরকে দেখার জন্য চক্ষু দিলাম এবং কথা বলার জন্য জবান দিলাম, 2টা ঠোঁট দিলাম। আমার ভাই ভালো করে বুঝবেন এবং উত্তর দিবেন। আমাদের জিহ্বার চাইতে গরুর জিহ্বা ছোট না বড়? মোষের জিহ্বা ছোট না বড়? বেড়ার জিহ্বা ছোট না বড়? কথা বলতে পারে, কথা বলতে পারে। কি বলেন? কথা বলতে পারে? পারে না, পারে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে বড় সুন্দর করে বানাইছে। আল্লাহ বলে, বান্দারে তোদেরকে আমি কত সুন্দর করে বানাইছি, একটু ভালো করে বোঝ। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলে, বান্দা তোদেরকে আমি সবচাইতে বড় সুন্দর করে বানাইছি। পৃথিবীর মধ্যে এত সুন্দর করে আমি আল্লাহ কাউকে বানাই নেই। আল্লাহ আমাদেরকে বড় সুন্দর করে বানাইছে। এই জন্য আল্লাহ বলে, বান্দারে ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আমি আল্লাহ তোদেরকে যতগুলো নাজ নিয়ামত দান করেছে, প্রশংসা আদায় কর, সাবধান, অকৃতজ্ঞ হবে না। তারপরেও যদি আপনি বলেন আল্লাহ কিছুই দেয় না, নিয়ামতের প্রশংসা আদায় করব না, আমি ওই ভাইদেরকে পা ধরে বলবো, একটা জুমার নামাজ বাইতুল মুকাররমে আদায় করবেন। কোন জায়গা? কেন বললাম বাইতুল মুকাররমের কথা? জুমার নামাজ আদায় করে যখন আপনি রাস্তা দিয়ে হাঁটবেন, দেখতে পারবেন মানুষের নীলা খেলা, হাত নাই, পা নাই, পায়খানার রাস্তা নাই, চোখ নাই, মুখ নাই, কি একটা বিভীষিকাময় অবস্থা, ঠিক কিনা? জোরে বলেন। আমি আর আপনি যদি ওই জায়গার মধ্যে যাইয়া জুমার নামাজ আদায় করে তাদের দিকে তাকায়া থাকি, তখন মনে হবে আল্লাহ আমাদের চাইতে সুখী মানুষ পৃথিবীর জমিনে আর কেউ নাই। এই জন্য আপনারা বলুন, আমরা কি আল্লাহর জিকির করব নাকি করব না? জিকির বুঝছেন তো? সর্বপ্রকার ভালো কাজ কার জিকির? আওয়াজ দেয়া বলেন, কার জিকির? আমার ভাইরা, এরপরেও যদি জিকির না করেন, শুকরিয়া আদায় না করেন, কেমন হবে? শুকরিয়া আদায় করলে কি হবে একটু ভালো করে শুনেন। আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ আল্লাহর সঙ্গে কথা বলার জন্য যাচ্ছেন সিনাই পর্বতে। কোথায়? সিনাই পর্বত লোহিত সাগরের 2 ধারে গেছে 2285 কিলোমিটার একটা উপরে আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ আল্লাহর সঙ্গে কথা বলতেন। সেই জায়গা তুর পর্বত, আমরা যেটা মানি সিনাই পর্বত। আমার ভাই, এই সিনাই পর্বত
উম্মতের কাছে আল্লাহর পয়গম্বর যাইয়া আল্লাহকে ডাক দেয়, আল্লাহর সঙ্গে কথা বলে। প্রতিমধ্যে মুসা কালিমুল্লাহ যায়, একজন হতদরিদ্র একজন বৃদ্ধা মহিলা ডাক দিয়ে বলে, মুসা কই যাও? আল্লাহর কাছে যায়। কেন যাও? একটু কথা বলবো। ও মুসা আল্লাহরে বইল, আমি বড় গরিব মানুষ, ছোট্ট একটা ছাপরা, আমার বাড়িতে একটা কিছুই নাই, খাবার মতো কিছুই নাই, ভালো পোশাক নাই, পরিচ্ছদ নাই, আল্লাহ আমার একটু ধনী বানাইবনি, টাকা পয়সা দান করবনি। আমার ভাইরা আরেকটু সামনে অগ্রসর হলেন। সেটা শোনার পরে একজন মানুষ ডাক দিয়ে বলে, ও মুসা কই যাও? আল্লাহর কাছে যাই। আমার ব্যাপারে আল্লাহর কাছে বইল, আমাকে যেন আল্লাহ ধন সম্পদ কমায় দেয়, আমার এত অর্থ সম্পদ লাগবে না, অনেক টাকা পয়সা আমার। আল্লাহরে বলবো কি করলে আমার অর্থ সম্পদ কমবে, এইটা তুমি আল্লাহর কাছে বইলা দিও। আমার ভাই সামনে অগ্রসর হলেন, দেখতে পাইলেন একটা গোস্তের টুকরার মধ্যে পড়া আছে, খালি মুখ আছে, কথা বলতে পারে, হাত নাই, পা নাই, ঠ্যাং নাই, কিছুই নাই, এমন অবস্থায় লোকটাকে দেখার পরে লোকটা মুসা পয়গম্বরকে দেখার পরে ডাক দেয়, মুসা, মুসা গো ওই যাও, আল্লাহর কাছে যায়, তুমি আল্লাহরে বলবা আল্লাহ আমার পৃথিবীতে এমনে এমনে বানাইছে নাকি আমার দ্বারা কোনো কাজ নেবে, একটু জানতে চাই। আল্লাহর সঙ্গে কথা বলার পরে ওই তিনজনের ব্যাপারে শুনে আমার মনটাকে খুশি করতে চাই। মুসা কালিমুল্লাহ ডাক দিয়া বলে, আরে ভাই, তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন এমনি এমনি বানায় নাই, আল্লাহ রাব্বুল আলামিন তোমার একটা কাজে বানাইছে। বলে কি কাজের জন্য বানাইছে? ও ভাই জাহান্নামের মধ্যে একটা ছিদ্র আছে, একটা গাড়া আছে, ওই গাড়ার মধ্যে দেওয়ার জন্য আল্লাহ তোমারে বানাইছে। লোকটা তখন ডাক দিয়ে কয়, আলহামদুলিল্লাহ। আমার ভাই যেই মাত্র লোকটা এই সুসংবাদ শোনার পরে, এই এত বড় একটা ঘটনা শোনার পরে যখন আলহামদুলিল্লাহ বলছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ব্যক্তিকে পরিপূর্ণ সুস্থতা দান করে দিয়েছে। সুবহানাল্লাহ বলে। আমার ভাইরা এবার সামনের দিকে অগ্রসর হলেন। ওই বড় লোক মানুষ ডাক দিয়ে বলে, মুসা আমার ব্যাপারে আল্লাহর সঙ্গে কথা বলছো নাকি? বলে বলছি। কি বলছো মুসা? ও মুসা আল্লাহ কি বলছে? তুমি যখন খাইবা, এই যে আমরা যখন খাবার খাই অনেক সময় নিচে পড়ে, পরে কি পরে নজরে বলেন, ও মুসা কি বলছে আল্লাহ আমার ব্যাপারে? আল্লাহ বলছে তুমি যখন খাবার খাও, খাবারটা যখন নিচে পড়ে যাবে ওইটা তুলে খাইবে না, দেখবে আস্তে আস্তে কমে যাবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু, খাবি পান করবি, অপচয় করবি না। অপচয় করলে কি হয়? সম্পদ কমে যায়। আপনারা কি কমার জন্য রাজি নাকি বাড়ানোর জন্য রাজি? যদি এমনটা হয় রে ভাই, আমরা যদি খাবার, রিজিক, টাকা পয়সা বৃদ্ধি করতে চাই, তাহলে বিয়ে বাড়িতে যাইয়া কেন হাজার হাজার এই শত শত প্লেট খাবার নষ্ট হয়। কিছু ভদ্রলোক এমন আছে, নেয় এক প্লেট, অর্ধেক খায়, অর্ধেক গোশ রাখে, অর্ধেক আপনার পোলাও রাখে কি রাখে না? ওকে মনে জুতে দেয় পিটানোর দরকার। এই যে ভদ্রলোকের দাওয়াত দেয় কেন? ভাই রাগ করলেন আপনারা? খুব বেজার হইলে? সত্য বলছি না মিথ্যে বলছি? আমার ভাইরা লোকটা বলে, ও মুসা আল্লাহ যেটা বলছে আমি এটা করতে পারবো না, অপচয় করবো না। আমার ভাই লোকটার জবাবে মুসা কালিমুল্লাহ বলে, তুমি অপচয় করবা না, আল্লাহ তোমার রিজিকও কমাইবে না। বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহর পয়গম্বর মুসা পিছনের দিকে আসলেন আরেকটু। ওই যে বৃদ্ধা মহিলা একটা ছাউনি টাঙ্গানো ভাঙ্গা একটা সাপড়ার মধ্যে বসে আছে। মুসা কালিমুল্লাহকে ডাক দেয়, মুসা আমার সম্পর্কে আল্লাহর সঙ্গে কোনো কথা বলছে কিনা? এবার লোকটার ব্যাপারে মুসা কালিমুল্লাহ বলে, হ্যাঁ বলছি। বলে কি বলছো? আল্লাহ বলছে যেই অবস্থায় আসো ওই অবস্থায় শুকরিয়া আদায় করো, অকৃতজ্ঞ হবে না। যেই মাত্র বলছে আল্লাহ দিছে কি আর শুকরিয়া আদায় করব কি, যেই বলছে দিছে কি শুকরিয়া আদায় করব কি, একটা বাতাস এসে যে ছিল সেটাও উড়াইয়া নিছে। অশকুরুলি ওয়ালা তাকফুরুন, নিয়ামতের কৃতজ্ঞ আদায় করে নাই, এই জন্য আল্লাহ রাখে নাই। আমার ভাইরা, আমি একটা মানুষ সম্পর্কে আপনাদের কাছে একটা মেসেজ দিতে চাই। আমি একটা মানুষ সম্পর্কে জানি, ওই মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন
নাম বললে চিনবেন, এই জন্য নামটা আমি বলবো না। তার সম্পর্কে আমি জানি আপনাদের ধামরাই থানার ভিতরে তার বাড়ি। আমার ভাই ওই লোকটা সম্পর্কে আমি এমন একটা খবর জানি, কমপক্ষে 50 কোটি টাকার মালিক হবে, কিন্তু সিঙ্গাপুর যেয়ে ওপেন সার্জারি করছে, 2টা কিডনি ড্যামেজ বাতিল হয়ে গেছে, সেটা পরিবর্তন করে দেশের বাড়িতে আলহামদুলিল্লাহ 2 বছর ধরে আল্লাহর বান্দা বেঁচে আছেন। একদিন খাইতে দিলাম কোনো একটা কারণে, বললাম স্যার খান। কয় হুজুর খাওয়া যাবে না। কেন খাইবেন না স্যার? কয় আমার খাওয়া যাবে না, সমস্যা। আমি তো জানি সমস্যাটা কি, ওপেন সার্জারি, হার্ট সমস্যা, কিডনি সমস্যা। বললাম স্যার একটু গোস খান। কয় গোস খাওয়া যাবে না। একটু মাছ খান, তাও খাওয়া যাবে না। তাইলে স্যার জাল খাইবেন না, মাছ খাইবেন না, খাইবেন কি? কয় শুধু তাই না, চিনিও খাইতে পারবো না, দুধও খাইতে পারবো না। স্যার খাইবেন কি? কয় শুধু খাই আওলা ছেড়ে যাও। কিসের যাও? কথা বলে না, কিসের যাও? এরে ভাই, আমি তাদেরকে বলতে চাই, ওই ব্যক্তি 50 কোটি টাকার মালিক, কিন্তু এক টুকরা গোস খাইতে পারবে না, এক টুকরা মাছ খাইতে পারবে না, একটু ঝাল খাইতে পারবে না, একটু চিনি খাইতে পারবে না, এবং একটু দুধ খাইতে পারবে না। আওলা ছেলের যাও খাবে। আমি তো মনে করি এমন 50 কোটি টাকা দিয়ে কচু হবে যেটা খাওয়া যাইতে পারবে না। আমার ভাই, আমরা গরিব হতে পারি, কিন্তু আমরা গরিব হতে পারে, আমরা যদি বিয়ে বাড়ি বা খরচা বাড়ি যাই, 1 কেজি আধা কেজি গরুর গোশত আপনি হয়ে যায়। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলে, বান্দারে যতগুলো নিয়ামত রাজি আমি আল্লাহ তোদেরকে দান করেছি, এই প্রত্যেকটা নিয়ামত রাজি শুকরিয়া আদায় করবে, সাবধান অকৃতজ্ঞ হবে না। আমরা ভাই অকৃতজ্ঞ হব নাকি কৃতজ্ঞশীল বান্দা হব? আওয়াজ দেব না কে? কৃতজ্ঞশীল বান্দা হব কি হব না? আমরা আল্লাহর নৈকট্য অর্জন করতে চাই কারা কারা? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলোক, আল হাদিসের আলোক, ওয়াজ মাহফিলে যেখানে, গান বাজনা যেখানে, মেলা আছে যেখানে, তাই বুসাই পাগলার মেলায় জায়গা হয় না? তারা বলে নাই, হ্যাঁ হাসাই না যাইবেন, এলা মেলায় যাইবেন আপনারা? কত ভালো চিনি না আমার ভাই। আমরা সকলেই জান্নাতের মেহমান হব, ঠিক? সকলে জান্নাতে যাইবেন। কারা কারা যাব না? হাত উঠান। সবাই জান্নাতে যাইবেন, তাহলে কারা কারা যাবো? লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আমার ভাইরা, মধুর একটা কথা আপনাদেরকে বলতে চাই, আমরা সকলে জান্নাতে যেতে চাই। রুহের জগতে আমরা সকলে এক জায়গা ছিলাম, এখনো এক জায়গা আসি, জান্নাতের মধ্যে থাকবো, বলেন ইনশাল্লাহ। আর একটু জোরে বলেন ইনশাল্লাহ। আমার ভাই, জান্নাতের ফয়সালা যখন আল্লাহ তাআলা দান করবে, একটু ভালো করে শুনেন, দেখেন কত সুন্দর একটা কথা বলবো। শুনছেন কি শোনেন নাই জানি না, যদি না শুনে থাকেন তো আলহামদুলিল্লাহ, শুনলো আবার তাকরার করতেছি। আমার ভাই, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে মানুষ কাবা শরীফকে ডাক দেবে, আরে কাবা যা যা, জান্নাতের মধ্যে চলে যা। আমার ভাই, কাবা শরীফকে যখন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে যাওয়ার জন্য পারমিশন দান করবে, কাবা শরীফ বলবে, আল্লাহ আমি জান্নাতে যাব না। সুবহানাল্লাহ বলেন। কাবা শরীফ বলবে, আল্লাহ জান্নাতে যাব না। আল্লাহ বলবে, কি রে কাবা, যেই জান্নাতে যাওয়ার জন্য সকলেই পাগল, সমস্ত মানুষে পাগল, আমি আল্লাহ তোকে জান্নাতে যাওয়ার পারমিশন দিলাম, তুই বললি যাবি না, কেন যাবি না? আমি একটু জানতে চাই। আল্লাহ জানে কি জানে না? বলেন, ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর। আমার ভাই, কাবা শরীফ বলবে, আল্লাহ যাব না, কেন যাবি না রে? কাবা জান্নাতের মধ্যে এত সুন্দর একটা জায়গা। তখন কাবা শরীফ বলবে, আল্লাহ
আমি কাবা শরীফকে তুমি নির্মাণ করার পরে তোমার পয়গম্বর ইব্রাহিম যখন সুন্দর করে বানাইলো, বানানোর পরে কিছু খোয়া ইট গুড়া এইগুলো বেঁচে ছিল, ওইগুলো তোমার পয়গম্বর ইব্রাহিম আকাশের মধ্যে উড়াইয়া দিছে। উড়াইয়া দেওয়ার পর পৃথিবীর এক একটা স্থানের মধ্যে যাইয়া একটা করে খোয়া পড়ছে। আল্লাহ গো, তোমার পয়গম্বর যে খোয়া ফেঁকে দিয়েছিল, উড়াই দিয়েছিল, ঢেল দিয়েছিল, একটা করে খোয়া যেই জায়গার মধ্যে পড়ছে, কিয়ামতের আগের দিন ওই জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটা মসজিদ বানাইবে। সুবহানাল্লাহ বলেন। কাবা আল্লাহকে ডাক দেয়, মালিক এই যে আমি কাবাকে অনুসরণ করে পৃথিবীর জমিনের মধ্যে যতগুলো মসজিদ ঘর নির্মাণ করা হয়েছে, আয় আল্লাহ ওই কাবা শরীফ আমি কাবার শিকলের সঙ্গে যদি সমস্ত মসজিদকে লটকায়া না দাও, আমি কাবা জান্নাতে যাব না। আমার ভাই, এখন আল্লাহ রাব্বুল আলামিন বলবে ঠিক আছে কাবা যা, দুনিয়ার সমস্ত মসজিদ নিয়ে জান্নাতে যা। সুবহানাল্লাহ। এমন সময় শোনেন, কাবা শরীফ যখন জান্নাতে যাবে মসজিদকে নিয়ে, মসজিদ তখন আল্লাহকে ডাক দিবে, মাওলা কাবা শরীফ তোমার কাছে অ্যাপ্লিকেশন করেছিল, দরখাস্ত করেছিল, তুই মঞ্জুর করলাম। আল্লাহ আমি মসজিদ, আমার তো একটা দরখাস্ত আছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ গো, আল্লাহ কাবা শরীফের দরখাস্তটা তুমি মঞ্জুর করলা, আল্লাহ আমি মসজিদ, আমার তো একটা দরখাস্ত থাকতে পারে। ও রব্বে কাবা, আমি মসজিদের একটা দরখাস্ত তুমি মঞ্জুর করো, তারপরে জান্নাতে যাব, অন্যথায় যাব না। এবার মসজিদের দরখাস্ত আল্লাহ শুনতে চাইবেন, বলবে মসজিদ তোমার দরখাস্তটা কি? আমার ভাই, মসজিদ তখন ডাক দিয়া বলবে, আল্লাহ গো, তুমি কাবা শরীফের অনুসরণের মাধ্যমে আমাকে বানাইলা, আয় আল্লাহ আমি তো এমনে এমনি হই নাই, আমাকেও তো দুনিয়ার মধ্যে তোমার অনেক বান্দার বানাইছে, অনেকে লক্ষ লক্ষ টাকা দিয়েছে, রড দিয়েছে, সিমেন্ট দিয়েছে, ইট দিয়েছে, আল্লাহ হাজার হাজার টাকা দিয়ে আমি মসজিদকে যারা নির্মাণ করেছে, আয় আল্লাহ ওই সমস্ত বান্দাদেরকে যেই পর্যন্ত আমি মসজিদের মধ্যে ঢুকায়া না দিবা, আমি মসজিদ জান্নাতে যাব না। এমন কোন একজন মানুষ আছে এই মসজিদের মধ্যে চড়ে চড়ে জান্নাতে যাবেন? আপনার বাবা মসজিদের মধ্যে চড়ে চড়ে জান্নাতে যাবে, আপনার মা মসজিদের মধ্যে চড়ে চড়ে জান্নাতে যাবে। সকলেই রাজি? সবাই রাজি? এই মুহূর্তে আমার ভাইরা, মা আর বাবা সন্তানের দিকে ফোকাস মারতেছে আর বলে, রে সন্তান, আমি মা বড় অসহায়, আমি বাবা বড় অসহায়ের মধ্যে আছি রে বাবা। ওই ডাউটিয়া দক্ষিণ পাড়া মসজিদের মধ্যে কি যাবে, এখনো শুরু হয়ে যাবে। এই জন্য আমি মায়ের জন্য একটু দোয়া কর, আমি বাবার জন্য একটু দোয়া কর। আল্লাহ যেন মসজিদের মধ্যে চড়াইয়া আমি বাবাকে জান্নাতে নিয়ে যায়, আল্লাহ যেন আমি মসজিদের মধ্যে চড়াইয়া আমি মাকে জান্নাতে নিয়ে যায়। একজন ধন্য মায়ের ধন্য সন্তান দাঁড়াইয়া বলবেন, হুজুর আমার মা 10টি বছর হলো কবর দেশে চলে গেছে, আমার আব্বা 10টা বছর হলো কবর দেশে চলে গেছে। ও হুজুর, এই মসজিদের মধ্যে কি দরকার আপনি বলেন? আমি আপনাদেরকে বলতে চাই, আমাদের মসজিদের মধ্যে 4টা এসি দরকার ভাই। 4টা এসি যদি হয় আমাদের মসজিদ আলহামদুলিল্লাহ কমপ্লিট হয়ে যাবে। আমরা রমজান মাসে আরাম করে তারাবি পড়ব। সকলে রাজি আছেন? এই কথা বলেন, রাজি আছেন? এই মসজিদের মধ্যে 4টা এসির জন্য একজন মানুষ সর্বপ্রথম দাঁড়াইবেন, হুজুর আমি মসজিদের জন্য একটা এসি দেব। অথবা যারা খোলার মধ্যে পার্টনার আছেন ভাই, আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান করে বলতে চাই, আপনারা পার্টনাররা মিলে বলতে পারেন, হুজুর আমরা